একসময় যাকে প্রকাশ্যে দুর্নীতিবাজ বলে আক্রমণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক এক দশক পর সেই শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসালো বিজেপি। আর শপথ নেওয়ার পরেই নতুন করে ভাইরাল হয়েছে তার ঘুষ নেওয়ার অভিযোগের পুরনো ভিডিও, যা ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। ভিডিওটি প্রকাশ করেছিল নারদ নিউজ, যেখানে শুভেন্দু অধিকারী সহ তৎকালীন তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকে গোপন ক্যামেরায় টাকা নিতে দেখা যায়। অভিযোগ ছিল কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েক লাখ রুপি ঘুষ নেওয়া হয়েছিল। 2016 সালের নির্বাচনের আগে বিজেপি এই ভিডিওকে বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। সে সময় মোদী নিজেও তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছিলেন। তবে রাজনীতির মোড় ঘুরতে বেশি সময় লাগেনি। 2020 সালে অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। এরপরই বদলে যায় রাজনৈতিক সমীকরণ। বিজেপির অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। এমনকি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে চলে আসেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। কিন্তু শপথের কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ছড়িয়ে পড়ে সেই পুরনো নারদ স্টিং ভিডিও। বিরোধীদের প্রশ্ন, যাকে একসময় দুর্নীতির প্রতীক বলা হয়েছিল, আজ তাকেই কেন নেতৃত্বের আসনে বসালো বিজেপি? তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত কার্যত থেমে যায়। যদিও ওই মামলায় কয়েকজন নেতা গ্রেপ্তার হলেও শুভেন্দু অধিকারী কখনো গ্রেপ্তার হননি। ফলে নতুন মুখ্যমন্ত্রীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক যেন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই নতুন করে জ্বলে উঠল।